আসসালামু আলাইকুম, আমি আব্দুল মান্নান, সহকারী শিক্ষক শাসের বাড়ি খানপাড়া দাখিল মাদ্রাসা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পার্সন। পার্সন পুরুষ। পার্সন শব্দের শাব্দিক অর্থ পুরুষ। আমরা এমনি পার্সন শব্দের শব্দগত অর্থ হচ্ছে ব্যক্তি। যে সময় আমরা গ্রামার আলোচনা করব, ইংরেজ গ্রামার আলোচনা করবো, ওই সময় পার্সন শব্দের অর্থ দাঁড়াবে আপনার পুরুষ। আর এই পুরুষ পার্সনটা সংজ্ঞার আগে পরিচিত হই বিভিন্ন সেন্টেন্স ও ভার্বের ভিন্ন ভিন্ন সাবজেক্ট বা কর্তাকে পার্সন বলে। যেমন we are businessmen. He was a good cricketer. তাহলে বিভিন্ন সেন্টেন্স ও ভার্বের ভিন্ন ভিন্ন সাবজেক্ট বা কর্তাকে আমরা পার্সন বলবো। যেমন উই আর বিজনেসম্যান, আমরা ব্যবসায়ী, এখানে উই হচ্ছে পার্সন। হি ওয়াজ এ গুড প্লেয়ার, হি হচ্ছে পার্সন। পার্সনের প্রকারভেদ। প্রকারভেদ পার্সন তিন প্রকার। প্রকার যথা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন and third person. উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, এবং নাম পুরুষ। নাম পুরুষ নিম্নে আলোচনা করা হলো। ফার্স্ট পার্সন, বাকি যে কথা বলে তাকে আমরা ফার্স্ট পার্সন বলি। তাকে আমরা ফার্স্ট পার্সন বলি।
with you. We are teaching the students. Example, I will me, my, our, us, I will like us, my, etc. Second person, বাকি যার সাথে কথা বলা হয় তাকে পার্সন বলে, বাকি যার সাথে কথা বলা হয় তাকে আমরা সেকেন্ড পার্সন বলে থাকি। যেমন you have told me something. You have told me something. This is you important things. এই আলোচনা করা হলো ফার্স্ট পারসন, বাকি যে কথা বলে তাকে আমরা ফার্স্ট পারসন বলি। যেমন আই টক উইথ ইউ, আমি তোমার সাথে কথা বলি। উই আর টিচিং দ্য স্টুডেন্টস, আমরা ছাত্রদের শেখাচ্ছি বা পড়াচ্ছি। এখানে উই হচ্ছে ফার্স্ট পারসন। এক্সাম্পল, আই, উই, মি, মাই, উই, আওয়ার, আস, মাইন, এটসেট্রা, এগুলো ফার্স্ট পারসনের উদাহরণ। অ্যান্ড দেন সেকেন্ড পারসন, বাকি যার সাথে কথা বলা হয় তাকে সেকেন্ড পারসন বলে। যেমন ইউ হ্যাভ টোল্ড মি সামথিং, তুমি আমাকে কিছু বলেছ। হি টিচেস ইউ ইম্পর্টেন্ট থিংস, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। এরপর থার্ড পারসন, থার্ড পারসন বাক্যে যার সম্বন্ধে কথা বলা হয় তাকে থার্ড পারসন বলে। যেমন
Describe our আমি পার্সন সম্বন্ধে আরো একটু স্পষ্ট করতে চাই যে পার্সন বাকি যে কথা বলে তাকে ফার্স্ট পার্সন, বাকি যার সাথে কথা বলা সেকেন্ড পার্সন এবং যার সম্বন্ধে কথা বলা তাকে থার্ড পার্সন। আমরা আরেকটা সূত্রের মাধ্যমে বলতে পারি যে আমি আমার ফার্স্ট পার্সন, তুমি তোমার সেকেন্ড পার্সন, আমি আমরা তুমি তোমার ছাড়া এই ভুবনে যারা থার্ড পার্সনই তারা। আমি আবারও সামারিতে রিপিট করছি, পার্সন শব্দের আগে অর্থ হচ্ছে পুরুষ। আমরা যখন ইংরেজি গ্রামার বা ব্যাকরণ করবো আর এই পার্সনটা বিভিন্ন সেন্টেন্স ও ভার্বে ভিন্ন ভিন্ন সাবজেক্ট বাক্য তাকে পার্সন বলা হয়। পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ এবং থার্ড পার্সন হচ্ছে নাম পুরুষ। এদের বিশদ আলোচনা আমি বোর্ডের মাধ্যমে করেছি। এরপরও আমি যতটুকু পারি আমার সামারিতে আলোচনায় যাচ্ছি। বাকি যে কথা বলে তাকে আমরা ফার্স্ট পার্সন বলি এবং যার সম্বন্ধে কথা বলা তাকে সেকেন্ড পার্সন এবং বাকি যে কথা বলে তাকে ফার্স্ট পার্সন, যার সাথে কথা বলা সেকেন্ড পার্সন এবং যার সম্বন্ধে কথা বলা তাকে আমরা থার্ড পার্সন হিসেবে পরিগণিত করি। সাপোজ আমি রহিমকে বলছি যে করিম এখন কোথায় থাকে, এখানে আমি জিনিসটা ফার্স্ট পার্সন, করিমের সাথে আলোচনা করছি, করিম সেকেন্ড পার্সন, করিমের সাথে কথা বলছে এবং রহিম কোথায় থাকে এখানে রহিম ব্যক্তিটা হচ্ছে থার্ড পার্সন। এভাবে আমরা যে আই, উই, মি, মাই, উই, আওয়ার, আস ফার্স্ট পার্সন, ইউ, ইউর সেকেন্ড পার্সন এবং হি, শি, ইট, দে, দেম ইত্যাদি থার্ড পার্সনের আওতাভুক্ত।